হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে একটি মরাল স্টোরি নিয়ে হাজির হয়েছি। তো চলো আজকের স্টোরিটি পড়া যাক। এবং এখানে যে গ্রামার ইউজ হয়েছে, ঠিক আছে, যে কঠিন কঠিন ভোকাব আছে সেগুলো কিন্তু তোমরা জানতে পারবে। সাথে সাথে কিন্তু তোমাদের রিডিং স্কিলও ইমপ্রুভ হবে, ঠিক আছে। তখন যে কোনো বুক, যে কোনো নিউজ পেপার তোমরা কিন্তু সহজেই পড়তে পারবে। তো চলো প্রথমে টাইটেল দিয়ে শুরু করা যাক। দেখো, দ্য কাইন্ড পিকক। কাইন্ড মানে কি? কাইন্ড মানে হচ্ছে দয়ালু, ঠিক আছে। পিকক মানে ময়ূর। দা এখানে ইউজ হয়েছে যেহেতু একটা নির্দিষ্ট করে সেই দয়ালু পিকককে বলা হচ্ছে। দ্য কাইন্ড পিকক, দয়ালু ময়ূর, ঠিক আছে। ওয়ান্স আপন আ টাইম, একদা এক সময়। এই ফ্রেজটার অর্থ হলো কি? একদা এক সময়। ইন দ্য ভিলেজ অফ কাংওয়াড়া, ঠিক আছে, কাংওয়াড়া বলে একটি গ্রামে। তো কাংওয়াড়া গ্রামে একদা এক সময় দেয়ার লিভড, বসবাস করতো, আ ম্যান, একজন মানুষ। তার নাম কি? কল্ড ভগবান, ভগবান নামীয়। তো দেখো এখানে কিন্তু ভি টু ইউজ করা হয়েছে, মানে সিম্পল পাস্টে লেখা হয়েছে, ঠিক আছে। দেয়ার লিভড, কে বসবাস করতো? আ ম্যান, একজন মানুষ, ঠিক আছে। তো এটাই মেন সাবজেক্ট, ঠিক আছে। আ ম্যান লিভড, একজন মানুষ বসবাস করতো। দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার, ঠিক আছে। কল্ড এখানে ভি থ্রি, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, যেটা এই আ ম্যান সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে, ঠিক আছে। যে একজন মানুষ, তার নাম কি ছিল? কল্ড, তাকে ডাকা হতো, মানে মানুষজন তাকে ডাকতো, বা নামেও আমরা বলতে পারি, ঠিক আছে। নেমড ও এখানে লেখা যেতে পারতো, ঠিক আছে, মানে মানুষজন তাকে ডাকতো কি বলে, সেটাই আর কি। অর্থাৎ ভগবন্ত নামীয় একজন ব্যক্তি, ঠিক আছে, বা ভগবন্ত নামের একজন ব্যক্তি, নামক একজন ব্যক্তি বসবাস করত সেই গ্রামে। গ্রামটার নাম ছিল কাংওয়াড়া, ঠিক আছে, একদা এক সময়। হি লিভড উইথ হিজ বিগ ফ্যামিলি অফ হিজ ওল্ড মাদার, ওয়াইফ অ্যান্ড 4 চিলড্রেন। সে বসবাস করতো, সিম্পল পাস্টে ভি টু এটা, উইথ হিজ বিগ ফ্যামিলি, তার একটা বড় পরিবারের সাথে, ঠিক আছে। বিগ ফ্যামিলি মানে বড় পরিবার, বড় পরিবারের সাথে বসবাস করতো। সেই পরিবারটা কাদের নিয়ে গঠিত ছিল? দেখো, অফ হিজ ওল্ড মাদার, তার বৃদ্ধা মাতা, মা, ওয়াইফ স্ত্রী, এবং 4 চিলড্রেন, এবং 4জন শিশু। 4জন শিশু, স্ত্রী, বৃদ্ধ মাতার নিয়ে যে পরিবার একটা বড় ছিল, তার সাথেই কিন্তু তিনি বসবাস করতেন সেই ব্যক্তিটি। হি ইউজ টু মেক উডেন টয়েস। এখানে কিন্তু ইউজ টু মডাল ভার্ব হিসেবে ইউজ হয়েছে, ঠিক আছে। ইউজ টু মানে অতীতে কোনো কিছু করতো, এরকম অর্থে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু ভি টু নয়, এটা হচ্ছে মডাল ভার্ব। ইউজ টু মেক, আর ইউজ টু মডাল ভার্বের পরে বেস ফর্ম হয় ভার্বের, ঠিক আছে, ভি ওয়ান। হি ইউজ টু মেক, তিনি তৈরি করতেন, উডেন টয়েস, অর্থাৎ কাঠের খেলনা তৈরি করতেন। অ্যান্ড সেল দেম, এবং সেগুলোকে বিক্রয় করতেন। সেল মানে কি? বিক্রয় করা। তো এখানে দেম বলতে এই খেলনার কথা বলা হয়েছে, ঠিক আছে। খেলনার প্রোনাউন হিসাবে দেম ইউজ করা হয়েছে। সেল দেম, সেগুলোকে বিক্রয় করতেন, ইন দ্য মার্কেট, বাজারে। তো তিনি কিন্তু উডেন টয়েস বা কাঠের টয়েস, খেলনা বানাতেন, নির্মাণ করতেন, তৈরি করতেন, এবং সেগুলোকে বাজারে বিক্রয় করতেন। সিন্স হিজ চাইল্ডহুড, তার বাল্যকাল থেকে। সিন্স মানে কি? থেকে। তার বাল্যকাল বা তার শিশুকাল থেকে। হি হ্যাড অ্যান ওল্ড পিকক ফ্রেন্ড হু লিভড ইন দ্য জঙ্গল নিয়ার হিজ ভিলেজ। হি হ্যাড অ্যান ওল্ড পিকক ফ্রেন্ড, ঠিক আছে। তার ছিল একজন বুড়ো বলতে পারি, বৃদ্ধ পিকক ছিল, ময়ূর ছিল, ময়ূর বন্ধু ছিল। হু লিভড, যে বসবাস করতো। তো এখানে হুটা এসছে এই ফ্রেন্ডের জন্য, ঠিক আছে, সেই পিকক ফ্রেন্ডের জন্য, যে বসবাস করতো। ভি টু এটা, যে বসবাস করতো কোথায়? ইন দ্য জঙ্গল, জঙ্গলে। নিয়ার হিজ ভিলেজ, তার গ্রামের পাশে বা নিকটে। তার গ্রামের নিকটে একটা জঙ্গল ছিল, সেই জঙ্গলে যে বসবাস করতো যে পিককটা, তার সাথে কিন্তু তার একটা বন্ধুত্বই বলতে পারি ছিল। তো বাল্যকাল থেকে তার একটা বৃদ্ধ বা বুড়ো পিকক ফ্রেন্ড ছিল, বৃদ্ধ ময়ূর বন্ধু ছিল, যে বসবাস করতো তার গ্রামের জঙ্গলে, তার গ্রামের কাছের একটা জঙ্গলে। দ্য পিকক ইউজ টু ডান্স, তো ময়ূরটি কিন্তু নাচ করতো। ইউজ টু এখানে কিন্তু মডাল ভার্ব, ইউজ টুর পরে কিন্তু ভি ওয়ান ইউজ হয়ে থাকে। মডাল ভার্বের পরে আমরা জানি যে ভি ওয়ান ইউজ হয়ে থাকে, ঠিক আছে। ইউজ টু মানে অতীতকালে কোনো কিছু করতো, এরকম অর্থে ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। নিয়মিত অভ্যাস বোঝাতে মূলত ইউজ করা হয়ে থাকে। দ্য পিকক ইউজ টু ডান্স মানে হচ্ছে পিকক অতীতে ডান্স করতো, ঠিক আছে, এটা নিয়মিত অভ্যাস। ডান্স করতো। অ্যান্ড এন্টারটেইন, এবং এন্টারটেন করতো মানে মজা দেওয়া।
আনন্দ দেওয়া কাউকে, এন্টারটেন করা, এন্টারটেন বা চিত্ত বিনোদন করতো, ঠিক আছে। এন্টারটেন হিম, তাকে মজা দিত, চিত্ত বিনোদন করতো। হোয়েন এভার হি ওয়াজ আপসেট, যখনই তিনি আপসেট হতেন বা একটু বিষণ্ণ হতেন, তখনই কিন্তু ময়ূরটা এসে তাকে কিন্তু আনন্দ দিত, ঠিক আছে, তাকে কিন্তু চিত্ত বিনোদন করত। ওয়ান ডে, একদিন, আফটার সেলিং হিজ টয়েস, তার খেলনাগুলো বিক্রয় করার পরে, ভগবন্ত ওয়াজ রোমিং ইন দ্য সিটি, ভগবান ঘোরাফেরা করছিল, ঠিক আছে। রোম মানে কি, ঘোরাফেরা করা। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে, ঠিক আছে। ওয়াজ ওয়ারের সাথে ভার্বের আইএনজি ফর্ম, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ভগবন্ত ওয়াজ রোমিং, ভগবন্ত ঘোরাফেরা করছিল, ইন দ্য সিটি, নগরে। তো নগরে বা শহরে ঘোরাফেরা করছিল, সাডেনলি, হঠাৎ করে, হি স, সে দেখতে পেল, সি এর সেকেন্ড ফর্ম হচ্ছে স, সে কি দেখতে পেল, সামথিং, কিছু একটা দেখতে পেল, ভেরি বিউটিফুল, খুবই সুন্দর কিছু একটা দেখতে পেল, যেটা রাখা রয়েছে, কেপ্ট ইন আ শপ, এটা কেপ্ট ইন আ শপ, যেটা দোকানে রাখা ছিল। কেপ্ট এখানে ভিতরি, মানে পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, যেটা এই বিউটিফুল যে সামথিং রয়েছে, সামথিংয়ের জন্য এসছে, ঠিক আছে। সামথিং ভেরি বিউটিফুল পুরোটার জন্য কিন্তু এখানে কেপটা এসছে, ঠিক আছে, যে সুন্দর কিছু একটা ছিল, যেটা রাখা ছিল একটা দোকানে। তো হঠাৎ করে সে দেখতে পেল কিছু একটা সুন্দর, খুব সুন্দর কিছু রয়েছে, যেটা রাখা রয়েছে, কেপ্ট রাখা রয়েছে, যেটা ইন আ শপ, অর্থাৎ দোকানে, একটা দোকানে রাখা রয়েছে। হি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই দেয়ার শাইন অ্যান্ড বিউটি, তো তিনি কিন্তু অ্যাট্রাক্টেড হলেন, আকৃষ্ট হলেন, ঠিক আছে। এখানে কিন্তু প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, ঠিক আছে, ভিতরে এটা। তো হি ওয়াজ অ্যাট্রাক্টেড, তিনি কিন্তু অ্যাট্রাক্টেড হলেন, আকৃষ্ট হলেন, বাই দেয়ার শাইন, সেগুলোর উজ্জ্বল কিছু দেখে, চমকিত হচ্ছে সেটা দেখে, অ্যান্ড বিউটি, এবং সৌন্দর্য। তো সেই কিছু যেটা দেখলেন, সেগুলোর যে শাইন এবং বিউটি, সেগুলো দেখে কিন্তু তিনি অ্যাট্রাক্টেড হলেন, মুগ্ধ হলেন, আকৃষ্ট হলেন। হি কুইকলি থট অফ বাইং দোজ টু সারপ্রাইজ হিজ ওয়াইফ, তিনি তড়িঘড়ি করে, একেবারে শীঘ্রই, থট ভাবলেন, থিঙ্কের সেকেন্ড ফর্ম থট, অফ বাইং মানে কেনার কথা ভাবলেন, দোজ ওইগুলোকে, টু সারপ্রাইজ হিজ ওয়াইফ, কি জন্য, তার স্ত্রীকে সারপ্রাইজ করার জন্য, অবাক করার জন্য, ঠিক আছে, সারপ্রাইজ দেওয়ার জন্য সে ভাবলো যে তার স্ত্রীকে ওগুলো দেবে, এবং কেনার কথা ভাবলো যে তাড়াতাড়ি ওগুলো কেনা যাক। হি আস্কড দ্য সেলার ফর দ্য প্রাইস, সে কিন্তু জিজ্ঞাসা করলো, আস্ক করলো, দ্য সেলার, সেই বিক্রেতাকে, ফর দ্য প্রাইস, অর্থাৎ প্রাইস কত, মূল্য কত, সেটা কিন্তু জিজ্ঞাসা করলো, ঠিক আছে। হোয়েন দ্য শপকিপার টোল্ড ভগবন্ত দ্য প্রাইস, হি ফাউন্ড দেম ভেরি কস্টলি, যখন শপকিপার বা দোকানি, টোল্ড ভগবানকে বলল, টেল মানে কি, বলা, টেল, সেকেন্ড ফর্ম টোল্ড, দ্য প্রাইস মানে মূল্যের কথা যখন বলল, হি ফাউন্ড দেম, সে খুঁজে পেয়েছিল সেগুলোকে, ফাউন্ড মানে তার কাছে এখানে লাগা অর্থে ইউজ করা হয়েছে, বা তার মনে হওয়া, মানে তার জন্য এটা কেমন ছিল, হি ফাউন্ড দেম ভেরি কস্টলি, মানে তার এটা খুবই মূল্যবান লেগেছিল, মানে তার জন্য এটা খুবই মূল্যবান ছিল, ঠিক আছে। তো যদি বলি আমার এটা কঠিন লেগেছে, তাহলে বলবো আই ফাউন্ড ইট ডিফিকাল্ট, এরকম, ঠিক আছে। কোনো কিছু লাগা, আমার কঠিন মনে হওয়া বা লাগা, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি, বা কোনো কিছু তার কাছে মনে হওয়া, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ফাউন্ড শব্দটা ইউজ করতে পারি। ফাউন্ড এখানে হচ্ছে সেকেন্ড ফর্ম হিসেবে ইউজ করা হয়, ফাইন্ড এর সেকেন্ড ফর্ম ফাউন্ড। হি ফাউন্ড দেম ভেরি কস্টলি, মানে তার কাছে সেগুলো কিন্তু খুবই মূল্যবান লেগেছিল, বা তার জন্য এগুলো খুবই মূল্যবান ছিল, ঠিক আছে। দ্য শপকিপার অলসো সেড, তো সেই দোকানিটাও বলল কি, যে দ্যাট the cost was high because those items were made of peacock feathers, আচ্ছা। তো দোকানি বলেছিল যে মূল্যটা এত হাই, ওয়াজ হাই মানে উচ্চ মূল্য বা বেশি মূল্য, বিকজ কেন না বা কারণ, দোজ আইটেম ওই আইটেমগুলো ওয়ার মেড এগুলো তৈরি, প্যাসিভ ভয়েস, এগুলো তৈরি ছিল, অফ পিকক, কিসের তৈরি, পিকক ফেদার্সের তৈরি, অর্থাৎ ময়ূরের পাখনা দিয়ে তৈরি, ঠিক আছে। মেক মানে হচ্ছে তৈরি করা, মেকের থার্ড ফর্ম হচ্ছে মেড, ঠিক আছে, সেগুলো তৈরি ছিল, প্যাসিভ ভয়েস,
ওয়ার দোজ আইটেমস ওয়ার মেড, ওই আইটেমগুলো তৈরি ছিল কিসের, মেকের পরে দেখো অফ এসছে, কী দিয়ে তৈরি সেটার কথা বর্ণনা করার জন্য। দেখো তো ওগুলো তৈরি ছিল অফ দিয়ে বোঝানো হচ্ছে যে পিকক ফেদার্সের কথা বলা হচ্ছে। Bhagwant realized how beautiful and expensive peacock feathers were. ভগবান কিন্তু উপলব্ধি করলো, ঠিক আছে, বুঝতে পারলো, রিয়েলাইজ করলো কতটা মূল্যবান, কতটা সুন্দর এবং মূল্যবান পিকক ফেদার সেগুলো, ঠিক আছে, কতটা সুন্দর এবং মূল্যবান এক্সপেন্সিভ পিকক ফেদার্স অর্থাৎ ময়ূরের পাখনা সেগুলো, এটা কিন্তু ভগবান উপলব্ধি করতে পারলো, বুঝতে পারলো। হি ডিসাইডেড টু সেল পিকক ফেদার্স, তিনি কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল বিক্রয় করার, কি এই পিকক ফেদার্সের বা ময়ূরের পালক বা পাখনা এগুলো বিক্রয় করার কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল। সো দ্যাট হি কুড অলসো আর্ন আ লট অফ মানি অ্যান্ড বিকাম রিচ। সো দ্যাট মানে যাতে, হি কুড অলসো আর্ন সেও উপার্জন করতে পারে, ঠিক আছে, যাতে সেও উপার্জন করতে পারে আ লট অফ মানি অনেক অর্থ, আ লট অফ মিনস অনেক, ঠিক আছে, লট অফ মানি অনেক অর্থ যাতে উপার্জন করতে পারে, আর্ন করতে পারে, অ্যান্ড বিকাম রিচ এবং ধনী হতে পারে। ডিলাইটেড বাই হিজ নিউ আইডিয়া, ডিলাইটেড মানে কি খুশি হয়ে, ঠিক আছে, ডিলাইটেড বাই হিজ নিউ আইডিয়া তার এই নতুন আইডিয়া ধারণার প্রতি খুশি হয়ে ভগবন্ত সুন রিমেম্বার্ড, ভগবন্ত শীঘ্রই কিন্তু স্মরণ করলো, রিমেম্বার এর সেকেন্ড ফর্ম রিমেম্বার, স্মরণ করলো কি হিজ পিকক ফ্রেন্ড, তার সেই ময়ূর বন্ধুর কথা স্মরণ করলো। ইন দ্য জঙ্গল মানে জঙ্গলের সেই ময়ূর বন্ধুর কথা শীঘ্রই স্মরণ করলো। হু কুড হেল্প হিম আউট, যে তাকে হেল্প আউট করতে পারে, তাকে সাহায্য করতে পারে, সহযোগিতা করতে পারে, ঠিক আছে, বাই শেয়ারিং হিজ ফেদার্স, যে তার পালক শেয়ার করে ভাগ করে নিয়ে, তার পালক দিয়ে দেবে সেই ব্যক্তিকে এবং সেই ব্যক্তি কিন্তু সাহায্য পাবে, ঠিক আছে, এটাই বলা হচ্ছে যে সেই পালকগুলো এইভাবেই কিন্তু সে কালেক্ট করবে, ঠিক আছে। ভগবন্ত সুন রাস টু দ্য জঙ্গল, ভগবান কিন্তু শীঘ্রই, রাস টু মানে কোনো জায়গায় দ্রুত গতিতে যাওয়া, ঠিক আছে, রাস টু দ্য জঙ্গল অর্থাৎ জঙ্গলে দ্রুত গতিতে গেল শীঘ্রই ভগবান। অ্যান্ড মেট দ্য পিকক, এবং পিককের সাথে মিট করলো, মিটের সেকেন্ড ফর্ম হচ্ছে মেট, ঠিক আছে, পিককের সাথে মিট করলো, দেখা করলো। দ্য পিকক ওয়াজ ভেরি হ্যাপি, তো পিকক তো একেবারে খুবই হ্যাপি, খুবই খুশি, টু সি দেখে, কাকে দেখে, ভগবানকে দেখে, আফটার আ লং গ্যাপ, লং গ্যাপ বলতে দীর্ঘ সময়, ঠিক আছে, তো একটা দীর্ঘ সময় পরে ভগবানকে দেখে পিককটি তো অত্যন্ত খুশি হলো। ভগবান দেন মেড আ স্যাড ফেস, তারপরে ভগবান কি করলো, তার মুখটা কিন্তু একটু বিষণ্ণ করলো, ঠিক আছে, বিষণ্ণ হয়নি, ও নিজে থেকে করেছে, ঠিক আছে, মেক আ স্যাড ফেস করেছে, ঠিক আছে, মানে ও মুখটা বিষণ্ণ করেছে, একেবারে দুঃখিত মুখটা করলো, ঠিক আছে। দ্য পিকক আস্কড ভগবন্ত দ্যাট হোয়াই হি লুকড সো ওয়ারিড, তো পিককটি কিন্তু জিজ্ঞাসা করলো ভগবানকে যে হোয়াই হি লুকড, কেন তাকে দেখাচ্ছে, ঠিক আছে, তার লুক মানে হচ্ছে তাকে কেমন লাগছে, ঠিক আছে, হি লুকড সো ওয়ারিড, যে তাকে দেখাচ্ছে খুবই, ওয়ারিড মানে হচ্ছে চিন্তিত, যে তাকে কেন এত চিন্তিত লাগছে, এটা কিন্তু পিককটি ভগবানকে জিজ্ঞাসা করেছিল। ভগবান রিপ্লাইড, ভগবান উত্তর দিয়েছিল, ও ডিয়ার পিকক, ও প্রিয় পিকক, হোয়াট আ টাফ টাইম আই অ্যাম হ্যাভিং, যে কি একটা কঠিন সময়, টাফ টাইম কঠিন সময়, আই অ্যাম হ্যাভিং আমি কাটাচ্ছি, এখানে হ্যাভিং বলতে স্পেন্ডিং বলতে পারি, আই অ্যাম স্পেন্ডিং, ঠিক আছে, আমি কি একটা খারাপ সময় কাটাচ্ছি, ঠিক আছে, তো এখানে দেখো খারাপ সময় বা কঠিন সময় কাটাচ্ছি, টাফ টাইম, ডিফিকাল্ট টাইম, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে, ঠিক আছে, যে টাফ টাইম সম্পর্কে বলা হচ্ছে, যে টাফ টাইম যেটা আমি কাটাচ্ছি, হোয়াট আ টাফ টাইম আই এম হ্যাভিং, যে কতটা কঠিন সময় আমি কাটাচ্ছি। আই এম সো ডিপ্রেসড দিস ডেজ, আই এম সো ডিপ্রেসড আমি খুবই বিষণ্ণ, ডিপ্রেসড মানে হচ্ছে বিষণ্ণ, হতাশাগ্রস্ত, দিস ডেজ আজকাল, দিস ডেজ মানে নাওয়া ডেজ আজকাল, আজকাল আমি খুবই বিষণ্ণ বা বিষাদগ্রস্ত বলতে পারি। আই হ্যাড মেড সাম টয়েস, আমি কিছু টয় বা খেলনা তৈরি করেছিলাম। আই হ্যাড মেড পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম মেকের থার্ড ফর্ম হচ্ছে মেড। আই হ্যাভ মেড আমি নির্মাণ করেছিলাম, আমি তৈরি করেছিলাম, সাম টয়েস কিছু খেলনা, টু সেল বিক্রয় করতে, ইন দ্য সিটি মানে শহরে, তো আমি কিছু খেলনা তৈরি করেছিলাম শহরে সেগুলো বিক্রয় করার জন্য।
আই হ্যাড borrowed, আমি ধার নিয়েছিলাম। borrow মানে হচ্ছে ধার নেওয়া, borrowed এখানে থার্ড ফর্ম হিসাবে ইউজ করা হয়েছে। I had borrowed past perfect tense, আমি ধার নিয়েছিলাম সাম মানি কিছু অর্থ ফ্রম আ ফ্রেন্ড একজন বন্ধুর থেকে টু মেক দোজ টয়েস ওই টয়েস বা খেলনাগুলোকে তৈরি করতে। বাট কিন্তু আই কুড নট সেল দেম, কিন্তু আমি সেগুলোকে বিক্রয় করতে পারিনি। আই কুড নট পারিনি সেল দেম সেগুলোকে বিক্রয় করতে, দেম বলতে সেই খেলনাগুলোকে। আর নাও এখন মাই ফ্রেন্ড ওয়ান্টস হিজ মানি ব্যাক, এখন আমার বন্ধু চাই, কি করতে চাই, হিজ মানি ব্যাক, ঠিক আছে, ব্যাক করতে চাই মানে হচ্ছে ফেরত চাই। এখন আমার বন্ধু তার অর্থ ফেরত চাই, ঠিক আছে। আই ডোন্ট নো, আমি জানি না, হাউ টু রিপে হিম, কীভাবে তার মূল্য দেব, কিভাবে তার টাকা পরিশোধ করব। রিপে মানে কি, পুনরায় পরিশোধ করা। তো আমি কিভাবে তার টাকা পরিশোধ করব এটা কিন্তু আমি জানি না। আই ডোন্ট নো হাউ টু রিপে হিম। হাউ শুড আই অ্যারেঞ্জ মানি, কিভাবে আমি অ্যারেঞ্জ করব, জোগাড় করব অর্থ। হাউ শুড আই অ্যারেঞ্জ মানি, কীভাবে আমি অর্থ জোগাড় করব, অ্যান্ড ফুড এবং খাদ্য ফর মাই ফ্যামিলি এবং আমার পরিবারের জন্য, সো সুন এত তাড়াতাড়ি, সো সুন মিন্স এত তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি আমার পরিবারের জন্য খাদ্য এবং সেই তার বন্ধুর জন্য অর্থ, এটা আমি কিভাবে অ্যারেঞ্জ করব, ব্যবস্থা করব, ঠিক আছে। আই ডোন্ট নো, আমি জানি না, ঠিক আছে, কীভাবে শোধ করব, ঠিক আছে। সে কিন্তু সেই পিককের কাছে গিয়ে একেবারে মরা কান্না জুড়ে দিয়েছে, বুঝতে পেরেছো। The peacock felt sad to hear this and asked, how can I help you friend? তো পিকক ফিল করলো, ফিলের সেকেন্ড ফর্ম হচ্ছে ফেল্ট। কি ফিল করলো বা অনুভব করলো, দুঃখ অনুভব করলো। টু হিয়ার শুনে, দিস এটা শুনে সে দুঃখ অনুভব করলো, অ্যান্ড আস্ট এবং জিজ্ঞাসা করলো, হাউ ক্যান আই হেল্প ইউ, কীভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি ফ্রেন্ড, বন্ধু। ভগবন্ত গ্রিডিলি আস্ট দ্য peacock to give him some of his beautiful feathers and save him from the trouble. তো ভগবান কিন্তু গ্রিডিলি মানে হচ্ছে লোভের সহিত, সলোভে, আস্ট দ্য পিকক টু গিভ হিম, আস্ক মানে এখানে কাউকে কিছু করতে বলা, ঠিক আছে। তো বলেছিল কি, পিকককে বলেছিল তাকে কিছু তার বিউটিফুল ফেদার্স বা পালক দেওয়ার কথা তাকে বলেছিল, ঠিক আছে। তো ভগবান একেবারে লোভের সহিত তাকে বলেছিল পিকককে টু গিভ হিম, তাকে দিতে, সাম অফ হিজ বিউটিফুল ফেদার্স, তার সুন্দর কিছু পালক দিতে, অ্যান্ড সেভ হিম এবং তাকে বাঁচাতে, ফ্রম ট্রাভেল সমস্যা থেকে, ঠিক আছে। ট্রাভেল মানে হচ্ছে সমস্যা, ঠিক আছে, বিপদ। তো ভগবান টোল দ্য পিকক দ্যাট হিজ ফেদার্স ওয়ার এক্সট্রিমলি প্রিশিয়াস। তো ভগবান কিন্তু বলল, কাকে বলল, পিকককে বলল, দ্যাট যে হিজ ফেদার্স, যে তার যেই পালকগুলো, এক্সট্রিমলি প্রিশিয়াস মানে অত্যাধিক মূল্যবান, ঠিক আছে। প্রিশিয়াস মানে কি, মূল্যবান, ঠিক আছে। এক্সপেন্সিভ, তো অনেকটা এক্সপেন্সিভ, অত্যাধিক এক্সপেন্সিভ তার যে ফেদার্স, যে সেগুলো অত্যাধিক মূল্যবান, সে কথা বলল। ইফ ভগবান সোল্ড দেম, ইফ ভগবান সোল্ড দেম, যদি ভগবান সেগুলোকে বিক্রয় করে, ইন দ্য মার্কেট বাজারে, হি উড গেট, সে পাবে, হিউজ মানি অনেক অর্থ, ইন রিটার্ন মানে পরিবর্তে বা বিনিময়ে, বিনিময়ে সে অনেক অর্থ পাবে। এখানে উইলের পরিবর্তে উড এসছে, যেহেতু এটা পাস্টে ফিউচারের কথা বলছে। হি কুড দেন রিপে অল হিজ লোনস, সে তাহলে রিপে করতে পারবে, পরিশোধ করতে পারবে কি, তার সমস্ত ঋণ, যে লোন রয়েছে সেই ঋণ লোন পরিশোধ করতে পারবে, ঠিক আছে। এখানে ক্যানের পরিবর্তে কুড এসছে, যেহেতু এটা পাস্টে ফিউচারের কথা বলছে, ঠিক আছে। অ্যান্ড হেল্প হিজ ফ্যামিলি টু, এবং তার পরিবারকে কিন্তু হেল্প করতে পারবে, সহযোগিতা করতে পারবে, ঠিক আছে। হেল্প হিজ ফ্যামিলি টু, তার পরিবারকেও সহযোগিতা করতে পারবে। দ্য পিকক হ্যাপিলি অ্যাগ্রিড, তো পিকক কিন্তু আনন্দের সাথে অ্যাগ্রি করলো, রাজি হলো, টু ইট এতে, অ্যান্ড অ্যালাউড ভগবান টু কাট, এবং ভগবানকে অ্যালাউ করলো, অনুমতি দিল, কাটতে, অ্যান্ড টেক এবং নিতে, ফিউ অফ হিজ ফেদার্স, তার ফেদারের কয়েকটা, ঠিক আছে, অল্প কয়েকটা তার ফেদারেস নেওয়ার জন্য, ঠিক আছে, কেটে নেওয়ার জন্য ভগবানকে কিন্তু অ্যালাউ করেছিল, অনুমতি দিয়েছিল, ঠিক আছে। অ্যালাউয়ের সেকেন্ড ফর্ম। ভগবান was quite overwhelmed by the peacock's help,
তো ভগবান কিন্তু বেশ ওভারওয়েলমড, এখানে অর্থ বিমোহিত হওয়া, ঠিক আছে। তো একটি বিমোহিত হয়ে গিয়েছিল, ঠিক আছে, স্টান্ট বলতে পারি হয়ে গিয়েছিল বাই পিকক্স হেল্প, মানে পিককের এই হেল্পে, এই সহযোগিতায় সে কিন্তু একটু বিমোহিত হয়ে গিয়েছিল। দ্য নেক্সট ডে, পরের দিন, হি ওয়েন্ট টু দ্য মার্কেট, তো সে কিন্তু বাজারে গেল, গোয়ের সেকেন্ড ফর্ম, অ্যান্ড সোল্ড, এবং বিক্রয় করলো, ঠিক আছে। সেলের সেকেন্ড ফর্ম হচ্ছে সোল্ড। দোজ পিকক, ওই পিকক যে ফেদার্সগুলো ছিল সেগুলো বিক্রয় করলো অ্যাট আ ভেরি হাই প্রাইস, খুবই উচ্চ মূল্যে, ঠিক আছে, অনেক দামে। উইথ দ্যাট মানি, সেই অর্থ দিয়ে, হি বট, সে কিনলো, বাইয়ের সেকেন্ড ফর্ম, ভেরি এক্সপেন্সিভ ক্লথস, খুবই দামি ক্লথস, জামা কাপড় কিনলো, ফুড কিনলো, খাদ্য কিনলো, অ্যান্ড সুইটস, এবং মিষ্টি কিনলো, ফর হিজ ফ্যামিলি, তার পরিবারের জন্য। সুন, শীঘ্রই, ভগবন্ত বিকেম ভেরি লেজি, এইবারে কিন্তু ভগবন্ত হয়ে উঠলো খুবই লেজি, খুবই অলস হয়ে উঠলো, অ্যান্ড স্টপড ওয়ার্কিং, এবং কাজ করা কিন্তু বন্ধ করে দিয়েছিল, ঠিক আছে। হি থট, সে ভাবলো, থিঙ্কের সেকেন্ড ফর্ম, হি হ্যাড এনাফ মানি, তার যথেষ্ট অর্থ রয়েছে, অ্যান্ড হি নিড নট ওয়ার্ক, আর তার কাজ করার প্রয়োজন নেই, ঠিক আছে। সে ভাবলো এবারে যে তার অনেক মানি রয়েছে, অর্থ রয়েছে, এবং তার আর কাজ করার প্রয়োজন নেই। হি নিড নট ওয়ার্ক, তার কাজ করার আর প্রয়োজন নেই, এটা কিন্তু সে বলল। সুন, শীঘ্রই, অল অফ ভগবানস মানি, তো ভগবন্তের যে অর্থ সবগুলোই কিন্তু গট ফিনিশড, অর্থাৎ কি, শেষ হয়ে গিয়েছিল, ঠিক আছে। গেট প্লাস ভার্বের থার্ড ফর্ম, মানে কোনো কিছু হয়ে যাওয়া, ঠিক আছে। তো এখানে শেষ হয়ে গিয়েছিল, তো সমস্ত, তো ভগবন্তের অর্থের সমস্তটাই শেষ হয়ে গিয়েছিল, অ্যান্ড হিজ ফ্যামিলি, এবং তার পরিবার, বিকেম ভেরি পুয়ার এগেন, এবং তার পরিবার হয়ে উঠেছিল গরিব, আবারও কিন্তু গরিব হয়ে উঠেছিল। বিকেম, হয়ে উঠেছিল, বিকামের সেকেন্ড ফর্ম, ভেরি পুয়ার, আরও গরিব, মানে খুবই গরিব, এগেন, আবারও। ক্লেভার ভগবন্ত ওয়ান্স এগেন, তো চালাক ভগবন্ত আরও একবার থট, ভাবলো, অফ আস্কিং দ্য লেফট ওভার ফেদার্স, লেফট ওভার মানে অবশিষ্ট থাকা, ঠিক আছে, অবশিষ্ট থাকা যে ফেদারগুলো ছিল, ফ্রম হিজ ফ্রেন্ড, তার বন্ধুর থেকে, বন্ধুকে, দ্য পিকক, সেই ময়ূর, তার বন্ধু ময়ূরের থেকে যে বাদ পড়া, বাকি থাকা যে লেফট ওভার, খাদ্যের ক্ষেত্রে আমরা লেফট ওভার মানে উচ্ছিষ্ট বলতে পারি, তো এখানে বাদ পড়ে যাওয়া, ঠিক আছে। তো মানে বাকি থাকা অবশিষ্ট যে ফেদার্সগুলো ছিল, সেগুলো চাওয়ার কথা ভাবলো, পুনরায় আবার চাওয়ার কথা ভাবলো, ঠিক আছে, পুনরায় তার থেকে নেওয়ার কথা ভাবলো, অ্যান্ড সেল দেম, এবং সেগুলোকে বিক্রয় করার কথা কিন্তু ভাবলো, এগেন, আবারও, ফর মোর প্রফিট, আরও প্রফিটের জন্য, আরও লাভের জন্য। হি ওয়ান্ট টু মিট, সে গিয়েছিল মিট করতে, গোয়ের সেকেন্ড ফর্ম, ওয়েন্ট, কার কাছে, পিককের কাছে, ইন দ্য জঙ্গল, জঙ্গলে, অ্যান্ড প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা, তো ভান করেছিল, টু বি স্যাড এগেন, আবারও কিন্তু একেবারে দুঃখিত হওয়ার ভান করেছিল। দ্য পিকক ওয়াজ হ্যাপি, তো পিকক কিন্তু খুশি হয়েছিল, টু সি, দেখে, কাকে দেখে, ভগবানকে দেখে, আফটার আ লং টাইম, একটা দীর্ঘ সময় পরে আবারও দেখে মানে খুশি হয়েছিল, ঠিক আছে। তো দীর্ঘ একটা সময় পরে আবারও সেই ভগবানকে দেখে পিককটি কিন্তু খুবই খুশি হয়েছিল, অ্যান্ড আস্কড দ্য রিজন, এবং কারণটি জিজ্ঞাসা করেছিল, ফর হিজ স্যাডনেস, তার এই দুঃখিত হওয়ার কারণটা, দুঃখ পাওয়ার কারণটা জিজ্ঞাসা করেছিল। ভগবান ফাউন্ড ইট ভেরি ইজি, তো ভগবান কিন্তু এটাকে ইজি পেয়েছিল, মানে তার কাছে এটা ইজি বা সহজ লেগেছিল, টু ফুল দ্য পিকককে বোকা বানানোর জন্য। ফুল মানে হচ্ছে কাউকে বোকা বানানো, পিকককে বোকা বানাতে তার কাছে কিন্তু এটা সহজ লেগেছিল। হি রিপ্লাইড, সে রিপ্লাই করেছিল, উত্তর দিয়েছিল, জবাব দিয়েছিল, ও ডিয়ার, ও হে প্রিয়, লাস্ট উইক, গত সপ্তাহে, হোয়েন আই ওয়াজ রিটার্নিং, যখন আমি ফিরছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হোয়েন আই ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য সিটি, যখন আমি শহর থেকে ফিরে আসছিলাম, আফটার সেলিং মাই টয়েস, আমার খেলনাগুলো বিক্রয় করার পরে, আ গ্রুপ অফ রবার্স অ্যাটাকড মি, তো একদল রবার্স বা ডাকাতের দল, সে কিন্তু মিথ্যে করে বলছে যে একদল ডাকাতের দল অ্যাটাক করেছিল আমাকে। তো সে বলল যে, ওহে প্রিয়, গত সপ্তাহে যখন আমি ফিরছিলাম নগর থেকে, শহর থেকে, আমার টয়েসগুলো বিক্রয় করার পরে একদল ডাকাতের দল অ্যাটাক করেছিল, আমাকে আক্রমণ করেছিল। দে রবড, তারা ছিনিয়ে নিয়েছিল, অল মাই মানি, আমার সমস্ত অর্থটাই,
আই অ্যান্ড মাই ফ্যামিলি, আমি এবং আমার পরিবার, এগেইন আবারও, হ্যাভ বিকাম ভেরি পোর, হয়ে উঠেছি আরও গরিব, খুবই গরিব হয়ে উঠেছি। অ্যান্ড এবং দেয়ার ইজ নো ফুড টু ইট, এবং কোনো খাদ্য নেই। দেয়ার ইজ নো ফুড, কোনো খাদ্য নেই, টু ইট খাওয়ার জন্য, অর্থাৎ খাওয়ার কোনো খাদ্য নেই। ইফ ইউ, যদি তুমি, গিভ মি, আমাকে দাও, যদি তুমি আমাকে দাও, সাম অফ ইউর ফেদার্স, তোমার পালকগুলোর কয়েকটা, ইট উইল বি অফ গ্রেট হেল্প, তো এটা হবে খুবই কিন্তু সাহায্যের হবে, গ্রেট হেল্প হবে মানে খুব সাহায্যের হবে। হিয়ারিং দ্য স্যাড স্টোরি অফ ভগবন্ত, ভগবন্তের এই স্যাড, বিমর্ষ, যে বিষাদগ্রস্ত, দুঃখিত যে স্টোরি, বিষণ্ণ যে স্টোরি, গল্প, এটা শুনে, শ্রবণ করে, দ্য পিকক অ্যাগ্রিড টু শেড অফ সাম মোর ফেদার্স, তো পিকক কিন্তু অ্যাগ্রি করেছিল, রাজি হয়েছিল কী করার জন্য, শেড অফ করার জন্য, মানে ত্যাগ করার জন্য, ঠিক আছে, দিয়ে দেওয়ার জন্য, সাম মোর ফেদার্স, কিছু, আরও কিছু ফেদার্স, আরও কিছু পালক তার শরীর থেকে দিয়ে দেওয়ার জন্য, শেড অফ করার জন্য কিন্তু রাজি হয়েছিল। গ্রিডি ভগবন্ত গ্রাবড দ্য ফেদার্স রেডিলি, তো গ্রিডি, লোভী ভগবান কিন্তু ধরলো, গ্রাব করলো, নিয়ে নিল, গ্রাস করে নিল সেই ফেদার্সগুলোকে, রেডিলি মানে একেবারে তৎক্ষণাৎ, শীঘ্রই। শুন, শীঘ্রই, হি গট অ্যান আইডিয়া, সে একটা আইডিয়া পেলো, বা তার মাথায় একটা আইডিয়া এলো, ধারণা এলো। হোয়াই শুড আই কাট অনলি আ ফিউ ফেদার্স এভরি টাইম, হোয়াই শুড আই কাট, কেন আমার কাটা উচিত, বা আমি কেন কাটবো কেবলমাত্র কয়েকটা ফেদার্স, কেন আমি কয়েকটা ফেদার্স বা পালক কাটবো প্রত্যেকবারই। অ্যান্ড ওয়েট ফর লং, এবং দীর্ঘ সময় অপেক্ষা করব, টু গেট রিচ, ধনী হওয়ার জন্য, কেন আমি দূরে দূরে করে নেব আর এরকম করে চলবে, ঠিক আছে, আমি তো এভাবে তো ধনী হতে পারবো না, ঠিক আছে। লেট মি কিল দিস পিকক, তো এই পিকককে হত্যা করতে হবে, বা এই পিকককে হত্যা করতে দাও, বলতে যে আমাকে হত্যা করতে হবে এই পিকককে। অ্যান্ড টেক অল হিজ ফেদার্স, এবং তার সমস্ত ফেদার্স, পালকগুলোকে নিয়ে নিতে হবে, নাও, এখনই। আই উইল বি রিচ সুন, আমি শীঘ্রই রিচ হব, আমি তাড়াতাড়ি ধনী হব, ঠিক আছে। ভগবন্ত মার্সিলেসলি কিল্ড হিজ ফ্রেন্ড দ্য পিকক, তো সেই ভগবান কিন্তু মার্সিলেসলি মানে নির্দয়ভাবে, ঠিক আছে, কোনো রকম দয়া না দেখিয়ে, মার্সি মানে কি, দয়া, মার্সিলেস দয়াহীনভাবে, একেবারে দয়া ছাড়াই, নির্দয়ভাবে তাকে হত্যা করলো, তার বন্ধু পিকককে হত্যা করলো, ঠিক আছে। অ্যান্ড, এবং রাশ টু সেল, এবং দৌড়ে গেল, দ্রুত গেল, সেল করতে, বিক্রয় করতে, অল হিজ ফেদার্স, তার সমস্ত পালক, ইন দ্য মার্কেট, বাজারে, বাজারে এবারে সেগুলো নিয়ে বিক্রয় করতে চলে গেল। হি ওয়াজ ভেরি ডিলাইটেড, সে কিন্তু খুবই খুশি হয়েছিল, ডিলাইটেড মানে কি, খুশি হওয়া, অত্যন্ত খুশি হয়েছিল। উইথ হিজ স্মার্ট লাইজ, তার এই স্মার্ট যে লাই, মিথ্যার, এটার জন্য, অ্যান্ড ট্রিক্স, এবং এই ট্রিক্সের জন্য, টু বিকাম রিচ, ধনী হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য যে এই ট্রিক্স, কৌশল, আর যে স্মার্ট লাইজ মানে স্মার্টলি যে মিথ্যা কথা বললো, এটার দিয়ে কিন্তু সে খুবই খুশি হয়েছিল, সে মনে মনে খুবই খুশি হয়েছিল এটার জন্য, যে সে মিথ্যা বলেছে এবং টিক্স খাটিয়ে কিন্তু ধনী হয়েছে। ওয়ান ডে, একদিন, হোয়েন ভগবন্ত ওয়াজ পাসিং থ্রু দ্য জঙ্গল, একদিন ভগবান যখন জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল, পাস থ্রু মানে কি, কোনো কিছুর মধ্য দিয়ে অতিক্রম করা, তো যখন ভগবান কিন্তু জঙ্গলের মধ্য দিয়ে অতিক্রম করছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আ গ্রুপ অফ রবার্স অ্যাকচুয়ালি অ্যাটাকড হিম, তো একদল ডাকাতের দল, ঠিক আছে, ডাকাতের দল কিন্তু প্রকৃতপক্ষে মানে আসলেই প্রকৃতপক্ষে কিন্তু এবারে অ্যাটাক করলো, আক্রমণ করলো তাকে, এবং লুটেড অল হিজ মানি, এবং লুট করলো তার সমস্ত অর্থ। ভগবান ফাইনালি গট দ্য রিওয়ার্ড ফর হিজ গ্রিড, চিটিং অ্যান্ড লাইং টু হিজ ট্রু ফ্রেন্ড, ভগবান ফাইনালি কিন্তু তার পুরস্কার এভাবেই পেল, ঠিক আছে, গেট এ সেকেন্ড ফর্ম গট দ্য রিওয়ার্ড, পুরস্কার পেল, রিওয়ার্ড মিন্স পুরস্কার, ফর হিজ গ্রিড, তার লোভের জন্য, গ্রিড মিন্স লোভ, তার লোভের জন্য সে কিন্তু এইভাবেই অবশেষে রিওয়ার্ড পেল, পুরস্কার পেল, চিটিং, সেই
তার গ্রিডের জন্য, লোভের জন্য, চিটিং করার জন্য, প্রতারণা করার জন্য এবং লাইং এবং মিথ্যা কথা বলার জন্য টু হিজ ট্রু ফ্রেন্ড, তার প্রকৃত যে বন্ধু তাকে চিট করার জন্য, তার সাথে মিথ্যা কথা বলার জন্য কিন্তু অবশেষে এইভাবেই সে কিন্তু পুরস্কার পেয়েছিল, যে তার সমস্ত অর্থ কিন্তু ডাকাত ছিনিয়ে নিয়েছিল। এই গল্পের মরাল বা নীতিকথা কি? গ্রিড অ্যান্ড ডিসিড উইথ ওয়ান্স বেনিফ্যাক্টর, বেনিফ্যাক্টর মানে হচ্ছে যে উপকার করে, ঠিক আছে, উপকারক, উইল কস্ট হেভি অ্যাট লাস্ট। বলছে যে লোভ এবং প্রতারণা করা, ডিসিট করা উইথ ওয়ান্স বেনিফ্যাক্টর, কারো উপকারক তার সাথে, অর্থাৎ যে কোনো ব্যক্তি তার নিজের উপকারকের সঙ্গে ডিসিট করা অর্থাৎ প্রতারণা করা এবং লোভ, এইগুলো কিন্তু কি করে? উইল কস্ট হেভি অ্যাট লাস্ট, মানে অবশেষে শেষ পর্যন্ত কিন্তু কি তার কিন্তু অনেক মূল্য দিতে হয়, ঠিক আছে, এটা কিন্তু তার উপরে ভারী হয়ে যায়, ঠিক আছে, তাকে কিন্তু অনেক মূল্য পরিশোধ করতে হয়, এটাই কথা বলা হচ্ছে উইল কস্ট হেভি অ্যাট লাস্ট, এটা কিন্তু কস্টটা হেভি হবে তার জন্য, ঠিক আছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের স্টোরি। তো পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর পড়তে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।